হঠাৎ করে দরওয়াজার দিকে তাকে দেখে হাসান বসরি হাজির। ওই মা জিজ্ঞাসা করতে লাগলো, হাসান, আপনি বললেন আমার সন্তানকে তওবা করাবেন না, কিন্তু আপনি দেখা যায় আবার আমার ঘরে হাজির, কেমনে সম্ভব? আল্লাহর অনেক বড় একজন প্রিয় বান্দা ছিলেন, হাদিসে দরজ দিতেন, সুলুকিয়াতের লাইনে খেদমত করতেন, মারিফতের কাজ করতেন। সারা এলাকার মানুষ, সারা জগতের মানুষ এক নামে চিনে, হাসান বসরি। এই হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি, তাকে একজন মহিলা মোহাব্বত করত। কে মোহাব্বত করত? একজন মহিলা। মহিলা হাসান বসরিকে মোহাব্বত করে আবার মাঝে মধ্যে আসে, আবার ঘরে যায়। একদিন হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে এসে বলতে লাগলো, হুজুর, ও শায়েখ ও মুর্শিদ, আমার একজন সন্তান আছে, এই সন্তানটা এখন ভালো নাই। আমার সন্তানটা অল্প কিছুক্ষণের মধ্যেই দুনিয়া থেকে চলে যাবে। ও শায়েখ ও মুর্শিদ, আপনি যদি আমার সন্তানকে একটা বার তওবা করে দেন, তাহলে আমি খুশি হয়ে যাব। আপনি একটু আসেন, আমার সন্তানটাকে তওবা করে দেন, তাহলে আমি আপনার কাছে আজীবন কৃতজ্ঞ থাকব। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলতে লাগলেন, না, যাও, আমার দরবার থেকে দূরে যাও। তোমার সন্তান মদ পান করে বিড়ি খায়, সিগারেট খায়, আমি পারবো না তোমার সন্তানকে তওবা করানোর জন্য, তুমি আমার দরবার থেকে চলে যাও। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি এই কথা বলার পর ওই মহিলা তার ঘর থেকে চলে আসলেন। ঘর থেকে সে তার সন্তানের কাছে এসে অজহর দ্বারায় কান্না করতে লাগলেন। যুবক ছেলেটা বলতে লাগলো, মা, 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 কেন কান্না করতেছো? তুমি যদি কাঁদো আমার দিলটাও তো কান্না করে রে মা। ওই মহিলা বলতে লাগলো, সন্তান, তুমি এমন অন্যায় করছো, এত বেশি মদ পান করছো, তোমার অন্যায়ের কারণে আজকে হাসান বসরি তোমাকে তওবা করাইতে চাইতেছে না। গরম পানি, তুমি এতটা অন্যায় করছো, তুমি এতটা অবিচার, নিজের উপর এতটা অন্যায় অবিচার করেছো। এই অন্যায় অবিচার করার কারণে আমার আল্লাহর বিখ্যাত বুজুর্গ হাসান বসরি তোমার উপর রাগান্বিত হয়ে গেছে। এই কথাটা বারবার বলতেছে ওই মা। এক পর্যায়ে ওই সন্তান মাকে বলতে লাগলো, মা, নিরাশ হইও না, হাসান বসরি ফিরায় দিতে পারে, কিন্তু আমার আল্লাহ কোনদিন আমাকে ফিরায় দিবে না। বলবেন না সুবহানাল্লাহ? ওই মহিলা আবারও চলে গেল হাসান বসরির কাছে। হাসান বসরির
দরবারে গিয়া ওই মহিলা ডাক দিতে লাগলো, হাসান, আপনার পায়ে পড়ি, আপনার হাতে ধরি, আপনি আমার সন্তানটাকে তওবা করে দেন, আমি আপনার জন্য দোয়া করব। হাসান বসরি বলতে লাগলেন, না, চলে যাও, তোমার সন্তান অনেক বেশি অন্যায় অবিচার ইচ্ছাকৃতভাবে করছে। মা দিলটা নরম করে দিয়া, মহিলা মানুষ মনটা ভেঙ্গে গেছে, একটা দৌড় দিয়ে আবার ঘরে চলে আসলেন। তিনি ওই মহিলাকে বলতে লাগলেন যে তুমি চলে যাও, তোমার ছেলে অতটা অন্যায় করছে, তোমার ছেলেকে আমি তওবা করাতে পারবো না, তুমি তোমার ছেলের সাথে গিয়ে তুমি তোমার নিজে বুঝো। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি এই কথাটা বলে দেওয়ার পর ওই মহিলাটা তার ঘরের মধ্যে চলে গেছে। ঘরের মধ্যে গিয়া দেখে ওই যুবকটা ফুফায়া ফুফায়া কান্না করতেছে। মহিলাটা মা বলতে লাগলো, সন্তান কি জন্য কাঁদো, কারণ কি? যুবকটা বলতে লাগলো, মা তুমি যখন আমাকে বলছো হাসান বসরি আমাকে তওবা করাতে চায় না, যখন আমি এই কথাটা শুনছি, শোনার সাথে সাথে আমার অন্তরের মধ্যে কান্না শুরু হয়ে গেছে। তুমি যখন আমার ঘর থেকে চলে গেছো, আমি সেজদায় পড়ে আমার মালিকের দরবারে এতটা কান্না করেছি, আমার অন্তরের বিশ্বাস আমার আল্লাহ আমাকে ক্ষমা করে দিছে। এই কথাটা বলতেছে, আর এমন সময় ওই মা তাকে ওই মা তাকে দেখতেছে আমার সন্তানের সাকরাতুল মাউত শুরু হয়ে গেছে। ওই যুবক থরথর করে কাঁপতেছে, মুখ দিয়া কেমন জানি জবানের কথা বন্ধ হয়ে যাইতেছে, চোখগুলো উপড়ে যাইতেছে। এমন সময় মা কান্না শুরু করছে। হঠাৎ করে ওই যুবকটা প্রাণ পাখি ভিতর থেকে বাহির হইয়া দুনিয়ার থেকে চলে গেছে। যুবক মা কান্না করতেছে, আমার সন্তানের হবে কি? আমার সন্তানকে কে দেখে রাখবে? আমার সন্তানকে কে দাফন করাবে? আমার সন্তানকে কে কাফন করাবে? ওই মহিলা হঠাৎ করে দরওয়াজার দিকে তাকে দেখে হাসান বসরি হাজির। ওই মা জিজ্ঞাসা করতে লাগলো, হাসান আপনি বললেন আমার সন্তানকে তওবা করাবেন না, কিন্তু আপনি দেখা যায় আবার আমার করে হাজির, কেমনে সম্ভব? হাসান বসরি বলতে লাগলো, রে মা, আমি যখন তোমাকে তাড়িয়ে দিয়েছি, আমার হঠাৎ করে ঘুম ভেঙে গেছে। আমি ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছি, ঘুমের মধ্যে আমি স্বপ্নে দেখি আমার দু জাহানের সর্দার, আমার নবী রাহমাতুল লিল আলামিন আমার স্বপ্নে যুগে এসে বলতেছে, হাসান তুমি ওই যুবকটার সাথে খারাপ ব্যবহার করছো, আমার আল্লাহ ওই যুবকটাকে মাফ করে দিছে, যাও যাও হাসান যাও।
আল্লাহ ওই যুবকটাকে ক্ষমা করে দিয়েছে। তুমি ওই যুবকটাকে কাফন পরাও, দাফন পরাও, দাফন করাও। আর আমি নবী বললাম ওই যুবকটাকে আল্লাহ পাক দয়া করে জান্নাত দান করছে।